আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের বিষয় আল উমুর আল্লাতী লা তাবতুলুস সালাহ ওয়া ইন যান্নু আন্নাহা মিনাল মুফসিদাত। যেসব কাজ সালাত ভঙ্গ হয় না, যেসব কাজে সালাত ভঙ্গ হয় না, যদিও অনেকে সেগুলোকে সালাত ভঙ্গকারী মনে করে যেন ভেঙে গেছে, আসলে ভাঙবে না। এক নম্বরে নফল সালাতে কোরআন শরীফ দেখে তেলাওয়াত করা। এটা অনেকে মনে করে দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। নফল নামাজে কোরআন শরীফ দেখে পড়ার সুযোগ আছে। নফল নামাজে কোরআন শরীফ দেখে পড়ার সুযোগ আছে। এটা এই দেশে আমাদের সচক্ষে আমরা দেখি, রমজান মাসে তারাবির নামাজে তারা দেখে পড়ে, এটা নফল নামাজ। বাংলাদেশে এরা মনে করে, এখনো মনে করে তারা নামাজ ভেঙে যাবে, অথচ এটা প্রকাশ্য প্রমাণ রয়ে গেছে হাদিস থেকে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি আমাকে তারা এই নামাজের ভিতরে কোরআন তুমি শোনাবে। উনি বলছে আমি তো পুরো কোরআন আমার মুখস্থ নাই, তখন বলছে তুমি দেখে পড়বে। ওই হাদিস থেকে প্রমাণ হয় যে নফল নামাজে কোরআন দেখে পড়া জায়েজ। 2 নম্বরে দু পায়ের নিচে বা বাম পাশে থুতু নিক্ষেপ করা। আপনি নামাজের ভিতরে কোনো কারণে থুতু নিক্ষেপ করা প্রয়োজন, কফ বেড়ে গেছে, থুতু ভরে গেছে, আপনার অস্বস্তি হচ্ছে, কি করবেন? আপনি যদি সুযোগ থাকে, তখন তো কাঁচা মসজিদ ছিল, আপনি ফেলে দিলেন বাম দিকে, সমস্যা না। এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ, এখানে সমস্যা, এই জন্য টিস্যু রাখতে হবে, পকেটে টিস্যু থাকবে, টিস্যুতে থুতু ফেলে এটা বাম পকেটে রাখবে, বাম দিকে রাখবে, অথবা পায়ের নিচে ফেলে রাখবে, অথবা বাম পকেটে রাখবে। 3 নম্বরে ভুলবশত কোনো কিছু পানাহার করা। নামাজের ভিতরে ভুলবশত পানাহার, যেমন মনে করেন আগে বলছিলাম মুখে কিছু আটকে পড়ে আছে, আপনি মুখে চকলেট রেখে নামাজে চলে গেলেন, আপনার স্মরণ নাই, ছোট্ট একটা এক সাইডে পড়ে আসছে, আপনার মনে নেই যে আপনার মুখে চকলেট, নামাজে আপনার খেয়ে ফেলছেন, মানে ভুলেই খেয়ে ফেলছেন, বেখেয়ালে খেয়ে ফেলছেন, নামাজ ভাঙবে না। ইচ্ছাকৃত খেলে নামাজ ভাঙবে, ভুলে খেলে ভাঙবে না। 4 নম্বরে প্রয়োজন হলে পুরুষদের সুবহানাল্লাহ বলা, মেয়েদের হাত তালি দেওয়া। আপনি নামাজের ভিতরে যদি প্রয়োজন মনে করেন, ইমামকে সতর্ক করা, সুবহানাল্লাহ বলে সতর্ক করা যাবে, এতে নামাজ ভাঙবে না। অনেকে মনে করতে হয়তো সুবহানাল্লাহ ওইটা তো বলে ভিন্ন, ওইটা ভুল বলে, কিন্তু কেউ যদি এটা বলে নামাজ ভাঙবে না। সুবহানাল্লাহ বললে বা আল্লাহু আকবার বললেও নামাজ ভাঙবে না। মহিলারা যদি হাত তালি দেয় এইভাবে হাতের মহিলারা হাত তালি দিবে পেছনে, এইভাবে না, এইভাবে দেবে, এতে নামাজ ভাঙবে না। 5 নম্বরে প্রয়োজন হলে শিশু বহন করে বা কুলে নিয়ে সালাত আদায় করা, এটাও জায়েজ। আপনি কাঁধের উপরে শিশু বসে আছে, কোলে আছে, নামাজ পড়া যাবে, এইভাবে নিয়ে নামাজ ভাঙবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়াতেন মসজিদে নববীতে, তার নাতি হাসান হোসেন কাঁধে উঠে বসতো নামাজের ভিতরে। নামাজে যখন বসে থাকতেন, কোলে এসে বসে থাকতো, তখন দাঁড়াইতেন, তখন ওদেরকে রেখে তারপরে দাঁড়াইতেন। এগুলো করছেন, নামাজ ভঙ্গ হয় নাই, এগুলো জায়েজ আছে। আর আমাদের দেশে বাচ্চাদের মসজিদে নেওয়া জায়েজ নেই, চিল্লাচিল্লি করে, মুরব্বীরা চিল্লাচিল্লি করে, এটা আসলে ঠিক না। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে অভ্যস্ত করা, মসজিদে পরিচয় করা, দেখানো মসজিদে কি হয় না হয়, ছোটবেলা থেকে অভ্যাস করলে এটা বড় হলে মসজিদমুখী থাকবে। এখানে আবার একটা কথা আছে, সেটা হলো যে আমি যে বাচ্চাটাকে নিয়ে যাব, সেই বাচ্চাটা কিরম বয়স হবে। এমন একটা বাচ্চা নিয়ে গেলাম, দেখা যায় তার প্রস্তাব পায়খানার কোনো টাইম টেবল নাই। এখানে যেটা বললাম যে কোলে উঠতে পারে, কাঁধে উঠতে পারে, এমন বাচ্চাদের বোঝাগুলো প্রস্তাব পায়খানা সবসময় করে না। আবার প্রবলেম হয়েছে, অর্থাৎ এত ছোট না যে ওটাকে করে রাখা লাগে, এমন ছোট না। অর্থাৎ সে হাঁটতে পারে, হামাগুড়ি দিতে পারে, পেশাব করবে না, ওটাকে এমনভাবে নিতে হবে যে পেশাব ইমরদার করবে না, এইভাবে নিতে হবে। আর এই যুগে যদি মনে করেন পাম্পাস পরানো হয়, সমস্যা নাই, পেশাব করলেও তো ওটার মসজিদ নষ্ট হচ্ছে না। 6 নম্বরে জান্নাত বা জাহান্নামের আয়াত শুনে কান্না এসে যাওয়া। নামাজের ভিতরে কাঁদে, জাহান্নামের কথা স্মরণ করে, জান্নাতের কথা স্মরণ করে যদি কেউ কাঁদে, এই কাঁদাতে নামাজ ভাঙবে না, সমস্যা নাই। 7 নম্বরে সেজদায় গিয়ে দোয়া করা,
আপনি নিজের ভাষায়ও দোয়া করতে পারবেন নফল নামাজগুলোর মধ্যে, তাহাজ্জুদে বা নফলের ভেতরে। আর এমনি ফরজ নামাজও আরবিতে দোয়া করতে পারবেন। সুবহান রাব্বিয়াল আলার পরে আর অন্যান্য দোয়া করা যাবে, এতে কোনো নামাজ ভঙ্গ হবে না। 8 নম্বরে নামাজরত অবস্থায় সামনের কাতারের ফাঁকা বন্ধ বা কাতার সোজা করতে একটু হাঁটা বা এগিয়ে যাওয়া। এর আগে আলোচনা হয়েছে, সামনের কাতার থেকে কোনো কারণে ফাঁকা হয়ে গেল, আপনি পিছনের কাতারে আছেন, আপনি আগে সে ফাঁকা বন্ধ করতে পারবে, কিংবা দুই সাইড থেকে এরা জোড়া হয়ে জায়গাটা ফাঁকাটাকে বন্ধ করতে পারবে, এতে কোনো নামাজের ক্ষতি হবে না, নামাজ ভাঙবে না। 9 নম্বরে অন্য কেউ না থাকলে একান্ত প্রয়োজনে আগন্তুকের জন্য দরজা খুলে দেওয়া। আপনি নামাজ পড়তেছেন, বাসায় কেউ নাই, বাইরে থেকে বিকট আওয়াজ করতেছে দরজা ঢোকার জন্য, আপনি প্রয়োজনে সেটা খুলে দিতে পারবেন, গিয়ে নামাজ ভাঙবে না। আপনার ইচ্ছা বা নামাজ পড়বেন, কথা বলা যাবে না, কথা বলে নামাজ ভেঙে যাবে। হ্যাঁ। 10 নম্বরে সালাতের সামনে দিয়ে কেউ হাঁটলে হাত বাড়িয়ে বাধা প্রদান করা, এতে নামাজ ভাঙবেন। আপনি নামাজ পড়তেছেন, আপনার এখান থেকে এসে যাবে, আপনি হাত বাড়াই দিলেন, নামাজ ভাঙবে না। 11 নম্বরে দাঁড়ানো বসা অবস্থায় সালাতে ঘুম এসে যাওয়া। আপনি দাঁড়িয়ে আছেন, ঘুমাইতেছেন, বসে ঘুমাইতেছেন, নামাজ ভাঙবে না। হেলান দিলে কিন্তু দাঁড়ানো অবস্থায়। শুক্রবারে দেখছি একটা লোক সামনে কাতার মধ্যে এরকম ঝিকি মারি আবার এরকম করতেছে, সমস্যা নেই, আবার একটু করে এতে সমস্যা, নামাজ ভাঙবে না। অর্থাৎ এই সমস্ত কারণে নামাজ ভাঙবে না। যদি অনেক ধারণা করে হয়তো নামাজ ভেঙে গেছে, আসলে নামাজ ভাঙবে না।